ঘরে যদি তোমাদের 2 পিস চিকেন থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু তোমরা একদম সুস্বাদুভাবে তৈরি করবে। দোকান থেকে হাজার গুণ স্বাদে এবং কি স্বাস্থ্যে ভরপুর এই রেসিপিটা কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আমরা কিন্তু অনেকেই অনেকভাবে খাবার তৈরি করি, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে 150 গ্রাম ময়দা, নুন, একটা ডিম আর নর্মাল ঘরের ঠান্ডা জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমাদের খেয়াল রাখবে যেন কোনো লাম্পস না থাকে। আর কারণ কি ক্রেপটা কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হবে। তোমরা কিন্তু ব্যাটারটা একটু ছেঁকেও নিতে পারো, তাহলে কোনো লাম্পস থাকার ভয় থাকবে না। এবার ব্যাটারটাকে একপাশে রেখে দিয়ে এখানে পুরটা আগে তৈরি করব। 1 চা চামচ দিয়েছি সাদা তেল, একটা পেঁয়াজ কুচি, নুন। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তারপরে এখানে 1 চা চামচ দিয়ে দেবো আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দেব রসুন বাটা। এবার এগুলোকে দিয়ে আবারও 1-2 মিনিট একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে দিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তোমরা যদি কাঁচা লঙ্কা কুচিটা দিতে না চাও সেখানে কিন্তু পেস্ট করে দিতে পারো বা লাল লঙ্কার গুঁড়াটাও দিতে পারো। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে 200 গ্রাম চিকেন কিমা দিয়েছি আর দিয়েছি একটা সেদ্ধ আলু। এবারে এগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু চিকেন কিমা করা আছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিমাটা কিন্তু আমি বেশি ভাজবো না, তাহলে কিন্তু এর যে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। নামানোর আগে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি গরম মশলা গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক পাশে রেখে দেবো। এবার ক্রেপটা তৈরি করার জন্য এখানে আমি একটা তাওয়ায় দেখো তেল ব্রাশ করে নিয়েছি। ওই যে ক্রেপের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি, সেই ব্যাটারটাকে যখনই দেবে একটু নাড়িয়ে তারপরে দেবে। তারপরে তাওয়ায় দিয়ে সমস্ত তাওয়ার মধ্যে এটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার ক্রেপটাকে এবার সুপাশ একটু উল্টে আমি ভেজে নেব। আর সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি, তাহলে কী হবে, ক্রেপটা না একটু শক্ত হবে আর না হয় একদম নরম তুলতুলে থেকে যাবে। তাই সামান্য একটু তেল দিয়ে তোমরা এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেবে। তো দেখো এভাবে কিন্তু আমি সমস্ত ক্রেপগুলোকে একে একে ভেজে নেব। একদম সহজ পদ্ধতি। তোমরা চাইলে কিন্তু এই ক্রেপগুলোকে ভেজে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, যখন খুশি তখন নামিয়ে তৈরি করে নিতে পারো। আমার সমস্ত ক্রেপগুলো তৈরি হয়ে গেছে। এবার রোলটা তৈরি করার জন্য একটা থালায় দেখো আমি একটা ক্রেপ নিয়েছি। নেওয়ার পরে এখানে যে চিকেনের পুরটা আমি তৈরি করেছি সেই পুরটাকে অনেকটা পরিমাণে দিয়ে তারপরে একটু চামচ দিয়ে স্প্রেড করে দিয়েছি। দেওয়ার পরে আর চারপাশে এবার ওই যে ময়দার যে আমি ব্যাটারটা তৈরি করছি ক্রেপ তৈরি করার জন্য, সেখান থেকে এই রুটিটার চারপাশে আমি মেখে দিয়েছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপে এই কাজটা করবে। যেহেতু এই ক্রেপগুলোকে তৈরি করা আছে একটু ড্রাই আছে, সেই জন্য যখনই করবে একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে চারপাশ মুড়ে একটা ফোল্ড করে দিলেই হবে। আর সামনে যে অংশটা বাইরে থাকবে সেটাকে একটু ভেতরের দিকে করে দেবে। এই যে দেখো একটা কিন্তু পুর আমার তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে। তো এভাবে আমি প্রত্যেকটা পুর কিন্তু তৈরি করে নেব। এবার তোমরা এগুলোকে তৈরি করে প্রথমে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবে। রাখার পরে তারপরে তোমরা যে কোনো জিপার লক ব্যাগে তোমরা এগুলোকে স্টোর করে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবে। এমনকি ক্রেপগুলোকেও ওই যে আগেও বললাম ক্রেপগুলোও কিন্তু তোমরা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারবে। যখন নামিয়ে মন চাইবে নামিয়ে কিন্তু রোল তৈরি করে খেয়ে নিতে পারবে। তো দেখো একে একে আমার সমস্ত রোলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা এই অবস্থায়ও কিন্তু ফ্রোজেন করতে পারবে। এবার ভাজার জন্য একটা কড়াইতে আমি দিয়েছি সাদা তেল গরম করে ওই যে তোমার এখানে না আমি একটা ব্যাটার তৈরি করছি। ময়দা আর লঙ্কার গুঁড়া আর দিয়েছি একটু নুন দিয়ে একটা ময়দার ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা আমার আগেরই তৈরি করা ছিল। তো শুধু ময়দা, একটু নুন আর লঙ্কার গুঁড়া দিয়ে এবার ওই ব্যাটারের মধ্যে রোলগুলোকে এপাশ ওপাশ চুবিয়ে তারপরে তেলে ভেজে নেব। এই ব্যাটারটা কিন্তু ঘনও করবে না আর একদম পাতলাও করবে না, তাহলে কিন্তু যদি ঘন করো রোলগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। তো এভাবে উল্টে পাল্টে আমি একদম অল্প হিটে এগুলোকে ভেজে নেব। যদি হাই হিটে করতে চাও উপরটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না। তো দেখো চারপাশে এভাবে দিয়ে দিয়ে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আর একদম অল্প তেলে
তেলেই কিন্তু ফ্রাই হয়ে যায়। যে অনেক তেল লাগবে তা কিন্তু না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা না উপরটা একদম মুচমুচে হবে আর ভেতরটা একটু জুসি জুসি থাকবে। ওই যে চিকেন পুরটা তৈরি করার সময় চিকেনটাকে কিন্তু বেশিক্ষণ ভাজবে না। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রোলগুলো কিন্তু তৈরি হয়েছে একদম সহজ পদ্ধতিতে। তো এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। এবার ওই বাকি রোলগুলোকে দিয়ে একই পদ্ধতিতে এপাশ ওপাশ ভেজে এগুলোকে আমি একদম মুচমুচে করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কত সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। টাটা।